প্রচার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদের নাম ছিলেন ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ছিলেন ইব্রাহিম ইবনে নাখি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদের নাম ছিলেন আলকামা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদের নাম ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদের উস্তাদের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝা গেল? ওলামা একরাম যেগুলো বলে কবি বলেন মৌলবী হারকিস না গুপ্তা, মৌলবী হারকিস না গুপ্তা, কানা গুপ্তা মুস্তাফা, মুস্তাফা হারকিস না গুপ্তা, কানা গুপ্তা জাবরাইল, জাবরাইল হারকিস না গুপ্তা, কানা গুপ্তা রবজলিল। তো মৌলবী মাওলানাদের কথা মানে এটা আল্লাহ তাআলার কথা, এটা নবীদের কথা, এটা সাহাবাদের কথা। এটা আমাদের এই মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবি বলেন লাকাদ জানাল বালাদা, লাকাদ জানাল বালাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবি হানিফা। লাকাদ জানাল বালাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। সমস্ত মুসলমানদের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মানতে কষ্ট হয়, যারা আবু হানিফাকে ইমামও মানে না তাদের ভিতর আল্লাহ মানার ব্যাপারেও ত্রুটি রয়েছে। কারণ কি, যারা আলেম মানে না তারা ইমামও মানে না, তারা সাহাবাদেরকেও মানে না। এই যে আমি সনাতে মুদ্দাসির বয়ান করলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম ছিলেন ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। হাম্মাদ রাহমাতুল্লাহ উস্তাদের নাম ছিলেন ইব্রাহিম ইবনে নাখি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদের নাম ছিলেন আলকামা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদের নাম ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব ইবনে মাসউদ বলেন ইয়া ইবনে মাসউদিন جلوسك ساعة في مجلس العلم لا تمس كلما ولا تكتب حرفا خير لك من عتاب رقبا. يا ابن مسعود نظرك إلى وجه خير لك من ألف فرس تصدق بها في سبيل الله. يا ابن مسعود سلامك على العالم خير لك من عبادة سنة. আল্লাহর হাবিবের সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের থেকে সবাই বয়ান করেন। আল্লাহ রাসূল ইবনে মাসউদ ইয়া ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ তুমি জানো জুলুসুকা সাআতান ফি মাজলিসিল ইলম, ইলমের মজলিসে, ওয়াজের মজলিসে, বয়ানের মজলিসে, তাবলীগের বয়ানে, মসজিদের বয়ানে, হালকা জিকিরের দোয়ার জিকিরের মজলিসে, তাসবিয়া নফসের জিকিরের পরিবেশে, আলেমের ফাক্কানে রব্বানি পীর মাশায়েখের মজলিসে বসা খায়রুল লাকা মিন ইত্তাল ফিরাকাবা। 1000 গোলাম সৎকার করলে যে নাকি আল্লাহ তাআলা ওই বান্দার নামে আমলনামার উপরে বিধান করবেন। সুবহানাল্লাহ। গোলাম পুরা বিক্রয় হতো, এখন আর গোলাম চলে না, আমাদের চাকর নকর বাচ্চা আগে গোলাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ তুমি জানো যদি তুমি আলেমদের পাশে বসো, দ্বীনি মাজমাতে বসো, লা তামসুল কালামা ওয়ালা তাকতুল হারাফা, কলম হাতে স্পর্শ করো নাই, একটা হরফ অক্ষর লেখো নাই, এরপরও খায়রুল লাকা মিন ইত্তাল ফিরাকাবা 1000 গোলাম শিক্ষা করার নাকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। ইয়া ইবনে মাসউদ নাদরুকা ইলা ওয়াজহিল আলিমি, তাই কোন আলেমের দিকে নজর করা খায়রুল লাকা মিন আলফি ফারাসিন তাসাদদাকতা বিহা ফি সাবিলিল্লাহ। ও ইবনে মাসউদ সামানা সহকারে 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেরকম নাকি হয়, তুমি আলেমের পাশে বসলে তোমার ওরকম 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় সদকা করলে যেরকম নাকি তোমার আমলনামায় ওরকম নাকি দেওয়া হবে। ইয়া ইবনে মাসউদ সালামুকা আলাল আলিমি খায়রুল লাকা মিন ইবাদাতি সালাম। ইবনে মাসউদ তুমি যদি কোনো আলেমের সাথে সালাম বিনিময় করো, খায়রুল লাকা মিন ইবাদাতি সালাম, 1 বছর ইবাদতের নেকি তোমার আমলনামায় লেখা হবে। ভাই সেই মজমা আমরা এখানে লাগিয়েছি, এই মজমার কত করতে হবে
এই মজমার কদর না করলো এই মজমা আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই মজমা ক্ষতির কারণ হবে।